ঈশ্বরের ইচ্ছাকে জানা। কার ইচ্ছাকে জানা? আপনি আপনার স্বামীর ইচ্ছাকে জানতে চান, স্বামীর কি পছন্দ করে। আপনি যখন আপনার স্বামীকে জানতে পারবেন কি ও পছন্দ করে কি পছন্দ করে না, আপনি চেষ্টা করবেন যাতে আপনার স্বামী যেটা পছন্দ করে না ওটা থেকে আপনি সবসময় দূরে থাকেন। এটা আপনার চেষ্টা সবসময় থাকবে, ঠিক কি না? যে এই বিষয়গুলো পছন্দ করে না। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়, প্রতিদিন সম্পর্ক বাড়তে থাকে, তখন আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর কি পছন্দ করে কি পছন্দ করে না, আমরা বুঝতে পারি। আর ঈশ্বর যেটা পছন্দ করে ওটা যখন আমরা বুঝতে পারি, আমরা সব সময় ঈশ্বর যেটা পছন্দ করে ওটা করার ইচ্ছা রাখি, ঈশ্বর যেটা পছন্দ করে না ওটা করার ইচ্ছা রাখি না। কথা পরিষ্কার? ঈশ্বরের ইচ্ছাকে যদি আমি এবং আপনি জানতে পারবো, তখন কি হবে? সর্বপ্রথম যে কাজটা আমাদের জীবন হবে, ঈশ্বর যেটা পছন্দ করে সেটা আমরা করব, আর ঈশ্বর যেটা পছন্দ করে না ওটা আমরা করব না। এটা স্বাভাবিকভাবে আমরা নির্ণয় নিই যে আমাদের আত্মিক পিতা প্রভু যীশু খ্রিস্ট তিনি এটা পছন্দ করে না, পবিত্র আত্মা এটা পছন্দ করে না। আমরা সবসময় কি করি? যেটা পছন্দ করে না ওটাকে আমাদের জীবন থেকে সরিয়ে রাখি, কিন্তু তিনি যেটা পছন্দ করে ওটাকে আমাদের জীবনে কাজে নেওয়ার জন্য ইচ্ছা রাখি। ঈশ্বরের অনেক ইচ্ছা আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইচ্ছা, ঈশ্বরের অনেক ইচ্ছা আছে, তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছা, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ইচ্ছা, অনেক ইচ্ছা ঈশ্বরের আছে, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ইচ্ছা কি সেটা আমরা পবিত্র শাস্ত্র থেকে, ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব। কে একজন পড়ুন প্রথম তিমথিও তার 2 অধ্যায় 4 পদ। যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। কথা বুঝতে পারলে? পিতা ঈশ্বরের ইচ্ছা কি? সমস্ত মানুষ এ থেকে জেড পর্যন্ত, একটা মানুষ বাদ গেল কি? হ্যালো, কাউকে বাদ গেল, কাউকে ছাড়া গেল? ঈশ্বরের ইচ্ছা কি? সমস্ত মানুষ যেন পরিত্রাণ পায়, মানে কি পাপ থেকে উদ্ধার পায়, আর প্রত্যেকটি মানুষ ঈশ্বরের সত্যকে গভীরভাবে জানতে পারে। এটা ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছাটা কি? প্রত্যেকটি মানুষ যেন পাপের ক্ষমা পায়, পাপ থেকে উদ্ধার পায়, আর ঈশ্বরের গভীর সত্যকে জানার ইচ্ছা রাখে। এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। ঈশ্বরের এই প্রকৃত সত্য ইচ্ছা ছিল বলে আজকের কিন্তু আমরা উদ্ধার পেয়েছি, আর ঈশ্বরের গৃহে বসে ঈশ্বরের মহিমা করছি। হালেলুয়া। তাহলে আমাদের কাছে পরিষ্কার ঈশ্বরের সত্য ইচ্ছা কি? প্রত্যেকটি মানুষ কি পায়? পাপ থেকে উদ্ধার পায়। কারণ কি? পাপের বেতন কি? হ্যালো, পাপের বেতন কি? কেমন মৃত্যু? পাপের বেতন যে মৃত্যু, সেটা হচ্ছে অনন্তকালীন মৃত্যু। আমাদের শরীরের মৃত্যু কতদিনের জন্য? যতদিন শরীর পৃথিবীতে থাকবে। আর শরীরের মৃত্যু কিরকম ভাবে হয়? সেকেন্ডের মধ্যে, চোখের পলকের মধ্যে শরীরের মৃত্যু এসে যায়। কিন্তু আত্মার যে মৃত্যু সেটা হচ্ছে অনন্তকালীন মৃত্যু। আর এই অনন্তকালীন মৃত্যু থেকে বাঁচাবার জন্য ঈশ্বর তিনি আমাদের জন্য উত্তম ইচ্ছা রেখেছে, যেন প্রত্যেকটি মানুষ কাকে জানতে পারে? সত্যময় ঈশ্বরকে জানতে পারে, আর ঈশ্বরের সত্য বাক্যকে যেন জানতে পারে। যখন আমি এবং আপনি ঈশ্বরের সত্য বাক্যকে জানবো, ঈশ্বরের ইচ্ছাকে জানবো, তখন কি পাবো? আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে দেবো। আর যখন আত্মসমর্পণ করে দেবো, তখন আমরা আমাদের জীবনে পাপে থাকা যে জীবন, পাপের স্বভাব নিয়ে চলা যে জীবন, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমরা উদ্ধার পাবো, আর অনেক মানুষকে উদ্ধারের রাস্তাও দেখাতে পারবো। হালেলুয়া। তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক ইচ্ছা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইচ্ছা এটাই, প্রত্যেকটি মানুষ যেন উদ্ধার পায়। হালেলুয়া। পাশাপাশি বলো, ঈশ্বরের ইচ্ছা প্রত্যেকটি মানুষ উদ্ধার পায়। ঈশ্বরের ইচ্ছা প্রত্যেকটি মানুষ উদ্ধার পায়। আকাশের নিচে, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে,
প্রত্যেকটি মানুষ যেন পাপের ক্ষমা পায়, পাপ থেকে উদ্ধার পায়, আর সত্যময় ঈশ্বরকে জানতে পারে, পাপের বন্ধন থেকে বাঁচতে পারে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছাকে যদি আপনি স্যালুট জানাবেন, ঈশ্বরের ইচ্ছাকে যদি স্বাগত জানাবেন, ঈশ্বরের ইচ্ছাকে যদি জীবনে গ্রহণ করবেন, তাহলে আপনি তো উদ্ধার পাবেন, আপনি অন্যের জীবনে উদ্ধারের কারণও হবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই জন্য ঈশ্বরের ইচ্ছাটাকে জানার জরুরি আছে কতটা আমরা বুঝতে পারছি। যখন আমরা ঈশ্বরের ইচ্ছাটাকে জেনে যাব, যখন ঈশ্বরের ইচ্ছাটাকে কি করব, জেনে যাব, তখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলার জন্য আমরা ইচ্ছা রাখবো। মনে করুন, এটাকে আরো একটু ভালো করে বোঝার জন্য মনে করুন, এক বাবার একটি মাত্র সন্তান একটা মারণ রোগে আক্রান্ত হয়েছে। কি রোগে আক্রান্ত হয়েছে? মারণ রোগের আক্রান্ত হয়েছে, যে রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার হয়তো বলে দিয়েছে, দেখো বাবু, এই রোগের জন্য যত টাকা ফোটাবে ফোটাও, যত টাকা খরচা করবে করো, কিন্তু এর উপরে কোনো আশা নেই। হ্যাঁ, ওষুধের দ্বারা তাকে কিছুদিন হয়তো পৃথিবীতে বাঁচানো যেতে পারে, কিন্তু তথাপি পিতার মন মানে, পিতার মন মানে কি? এ বাচ্চা তো মরবে, এর পিছনে পয়সা খরচা করে কি দরকার আছে? ওর নিজের জায়গা জমি যা আছে সব বিক্রি করতে থাকে, যত পয়সা আছে সব ঢেলে দিতে থাকে। ও জানেছে, খবর পেয়েছে যে বাচ্চা বাঁচবে না, তবু ওই মরে যাওয়ার বাচ্চাটাকে যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকে বলে সর্বস্ব কি করে, সবকিছু ঢেলে উজাড় করে তার পিছনে খরচা করতে থাকে। মনে ইচ্ছা যদি আরো কটা দিন বাচ্চা পৃথিবীতে বাঁচে। তো একটা মানুষের যখন ঘরের লোক বার্তা পেয়ে যায় যে মানুষটি পৃথিবীতে বাঁচবে না, তার পিছনে যদি লক্ষ লক্ষ টাকা খরচা করে, সমস্ত সম্পত্তিকে উৎসর্গ করে দেয়, বাবা সারা জীবন মাথার ঘাম ফেলে যা কিছু রোজগার করেছে, পরিশ্রমের সব অর্থ যদি তাকে উজাড় করে দেয়, এটা যদি বাবার কাছে এত গুরুত্বপূর্ণ আছে, শরীরের মৃত্যুকে বাঁচাবার জন্য, কি মৃত্যুতে? হ্যালো, কিসের মৃত্যু থেকে বাঁচাবার জন্য? শরীরের মৃত্যু থেকে বাঁচাবার জন্য বাবার যদি এত বড় স্যাক্রিফাইস আছে, এত বড় বলিদান আছে, এত বড় আত্মত্যাগ আছে, আমি এবং আপনি অনন্তকালীন আত্মার মৃত্যু থেকে বাঁচাবার জন্য আমাদের কত বড় স্যাক্রিফাইস, কত বড় বলিদান, কত বড় আত্মত্যাগ হওয়াটা দরকার আছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। শরীরের মৃত্যু কতক্ষণের জন্য? আমরা দেখেছি চোখের পলকে, সেকেন্ডের মধ্যে একটা মানুষের শরীর থেকে প্রাণ যেতে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে প্রাণটা চলে যায়, সেকেন্ডের মধ্যে শরীর থেকে জীবন চলে যায়, ঠিক না? চোখের পলকে, চোখের পাতা ফেলতে দেয় না, তার মধ্যে একটা মানুষের শরীর থেকে জীবন চলে গেল। এই মৃত্যুটাকে, এই সেকেন্ডের মৃত্যুটাকে, চোখের পলকের মৃত্যুটাকে মানুষ এটার থেকে রক্ষা পাওয়ার জন্য যদি তার পুরো জীবনভরের পরিশ্রমের অর্থ সে যদি দিয়ে দেয়, তার ধন সম্পত্তি সবকিছুকে যদি উৎসর্গ করে দেয় সেকেন্ডের মৃত্যু থেকে মানে বাঁচাবার জন্য, তাহলে আমি এবং আপনি অনন্তকালীন যে আত্মার মৃত্যু, সেই আত্মার মৃত্যু থেকে বাঁচাবার জন্য আমাদের কত বড় স্যাক্রিফাইস, কত বড় বলিদান, কত বড় আত্মত্যাগ, কত বড় সমর্পণ হওয়া দরকার আছে। হালেলুয়া, হালেলুয়া। সব থেকে বড় বলিদান, সব থেকে বড় সমর্পণ, সব থেকে বড় আত্মত্যাগ আমাকে এবং আপনাকে বাঁচাবার জন্য পিতা ঈশ্বর তার পুত্রকে আমাদের জন্য দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। কাকে দিয়েছে? কাকে দিয়েছে? তার পুত্রকে আমাদের জন্য দিয়েছে। কারণ যিশা 53:10 লেখা আছে, তথাপি তিনি আমাদেরকে বাঁচাবার জন্য তার পুত্রকে চূর্ণ বিচূর্ণ করার জন্য, ক্ষত বিক্ষত করার জন্য, তার পুত্রের শরীরকে ভগ্ন করার জন্য, টুকরা টুকরা করার জন্য পিতা ঈশ্বরের ইচ্ছা হলো যদি আমার পুত্রের তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবকিছুকে যদি গুঁড়ো করে ডাই করে পিষিয়ে নেওয়া যায়, তথাপি আমি চাই আমার সৃষ্টি প্রত্যেকটি মানুষের প্রাণ বেঁচে যায়। হালেলুয়া, জোরে হালেলুয়া। এটাই কার ইচ্ছা? পিতা ঈশ্বরের ইচ্ছা। আর যার কারণে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়েছেন। হালেলুয়া। যিশা 53:10 যদি পেয়েছেন পড়ুন। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। কার মনোরথ ছিল? পিতার মনোরথ ছিল। তার পুত্রকে ভেঙে টুকরো টুকরো করার জন্য মনোরথ ছিল। কেন? মজা নেওয়ার জন্য নাকি? ফুর্তি নেওয়ার জন্য? হ্যালো, কিসের জন্য? ঈশ্বর তার পুত্রকে চূর্ণ করার মনোরথ মানে ইচ্ছা ছিল। কারণটা কি? কিসের জন্য?
তার তো একটা পারপাস থাকবে। পারপাসটা একটাই, আমাকে এবং আপনাকে অনন্তকালীন পাপের দেনা থেকে বাঁচাবার জন্য তিনি তার পুত্রকে চূর্ণ করার মনোরথ স্বীকার করে নিয়েছেন। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। আমাকে এবং আপনাকে অনন্তকালীন মৃত্যুর দেনা থেকে বাঁচাবার জন্য ঈশ্বর তার পুত্রকে চূর্ণ করার মনোরথ স্বীকার করেছে। হালেলুয়া। তারপর তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তিনি বলতে পিতা ঈশ্বর কাকে যাতনাগ্রস্ত করেছে? পুত্রকে, অর্থাৎ প্রভু যিশুকে যাতনাগ্রস্ত করেছে। পুত্র আমার আপনার পাপের দেনা শোধ করার জন্য মাথার মধ্যে কাঁটার মুকুট নিয়ে নিয়েছে। হালেলুয়া। চিন্তা করুন, একটু অনুভব করুন, যদি পায়ের তলায় একটা ছোট্ট বাওলা কাঁটা ফুটে যায় কত কষ্ট লাগে, ঠিক না? কাঁটাটা যতক্ষণ পর্যন্ত পায়ের ভিতর থেকে বার করা না যায় মনে হচ্ছে সারাদিন অস্বস্তি, কখন কাঁটাটা বেরোবে। কিন্তু আমি এবং আপনি কি কখনো চিন্তা করেছি পিতা ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবাসলেন, তার পুত্রকে চূর্ণ বিচূর্ণ করার জন্য কি করেছে? মাথায় বড় বড় কাঁটার মুকুট তাকে লাগানো হয়েছে, ঠিক না? আমার আপনার যদি হাতে একটা সুই ফুটে যায়, হ্যাঁ, সুই ফুটে যায়, সেফটিপিন ফুটে যায়, কত দরদ করে। কিন্তু এইরকম মোটা মোটা বড় বড় বাটালি পেরেক যেগুলো বলা গজাল ফোটানো হয়েছে। কার ইচ্ছা ছিল? পিতা ঈশ্বরের ইচ্ছা ছিল। কাদের কারণে? পারপাসটা কি? আমাকে এবং আপনাকে প্রত্যেকে বাঁচাবার জন্য পিতা ঈশ্বর তার পুত্রের প্রতি এই কার্য সাধন করেছে। হালেলুয়া। পারপাসটা বুঝতে পারছেন? উদ্দেশ্যটা বুঝতে পারছেন? প্রিয় ভাই বোন, যদি আমরা পারপাসটা বুঝতে পারবো, উদ্দেশ্যটা বুঝতে পারবো, ঈশ্বর আমাদের জন্য কি করেছে ওটাকে যদি আমরা বুঝতে পারবো, এই জগতের কোন শক্তি জীবন ভোর কেউ আপনাকে ছুঁতে পারবে। হ্যাঁ, আপনার উপরে কিছু হ্যারাস করার জন্য ইচ্ছা রাখবে, আপনাকে দাবাবার জন্য ইচ্ছা রাখবে, আপনাকে থামাবার জন্য ইচ্ছা রাখবে, আপনাকে বাধা দেওয়ার জন্য ইচ্ছা রাখবে। শয়তানের সব ইচ্ছা একদিন কবরে যাবে, আর আপনি কবর থেকে বেরিয়ে এসে মৃত্যুঞ্জয় যিশুর মতো জয়ী হয়ে ঈশ্বরের মহিমা করবেন। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য চেষ্টা করুন ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে। যখন আমি এবং আপনি ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করব, ঈশ্বরের ইচ্ছাটাকে আমরা বুঝতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। পিতা ঈশ্বর তার পুত্রের প্রতি এত নির্যাতন কেন দিয়েছে? দেওয়ার উদ্দেশ্যটা আমাকে জানতে হবে। আমাকে আপনাকে বাঁচাবার জন্য এই কার্য করেছে। যে পেরেক আমাদের দরকার ছিল, যে কাঁটার মুকুট আমাকে আপনাকে নেওয়ার দরকার ছিল, যে বললাম আমার আপনার পক্ষে দেশে যাওয়ার দরকার ছিল, যে পাপের শাস্তি পুরুষের উপর আমার নেওয়ার ছিল, আপনার নেওয়ার ছিল, কিন্তু সব শাস্তি ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে দিয়েছে, যাতে আমি এবং আপনি সেই শাস্তি থেকে বেঁচে যাই। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের এই যে বৃহত্তর মহত্তর উদ্দেশ্য, তার যে ইচ্ছাটাকে যদি আপনি বুঝতে পারবেন না, এই জগতের কোনোদিন কেউ আপনাকে প্রতারণা করতে পারবে না। মনের খাতায় লিখে রাখুন। কথা বুঝতে পারবেন কিনা? যদি প্রকৃত রূপে পারপাসটা বুঝবেন, ঈশ্বরের ইচ্ছাটাকে বুঝবেন, এই জগতে কেউ আপনাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। কেউ আপনাকে ঈশ্বরের প্রেম থেকে এদিক ওদিক করতে পারবে না। আপনি সঠিকভাবে ঈশ্বরের ইচ্ছাকৃত পথে আপনি হাঁটতে শক্তি পাবেন। ঈশ্বর সেই শক্তি আপনাকে দেন। হালেলুয়া, জোরে হালেলুয়া। তাহলে ঈশ্বরের প্রথম এবং প্রধান ইচ্ছা কি? সমুদায় মানুষ কি পায়? পাপ থেকে উদ্ধার পায়। আর এই উদ্ধার শরীরের উদ্ধার নয়, অনন্তকালীন আত্মার উদ্ধার। এত বড় কার্য বাবা আমাদের জন্য করে দিয়েছে। তো কি 2 দিন 4 দিনের জন্য নাকি? যতদিন শরীরে প্রাণ আছে আমৃত্যু তো আমি যেন বাবার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে পারি। হালেলুয়া। কার কাছে সমর্পণ করতে পারি? ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করতে পারি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঈশ্বরকে বলি, পিতা তোমার ইচ্ছা কি আছে ওটা আমার জীবনে আজকে জানাও। আমি যেন তোমার ইচ্ছার বাইরে না চলি, তোমার ইচ্ছার বাইরে না বলি, তোমার ইচ্ছার বাইরে না দেখি, তোমার ইচ্ছার বাইরে না শুনি, তোমার ইচ্ছার বাইরে কিছু না করি প্রভু। আমি যেন তোমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পারি। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছার কাছে যখন আমরা আত্মসমর্পণ করব, আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের কার্য আমরা দেখতে পাবো। কারণ বাইবেলে জন 10:16 লেখা আছে, যিশু বলছে আমার আরো মেষ আছে। কে বলছে? কে বলছে? প্রভু যিশু বলছে আমার কি আছে? আরো মেষ আছে। আমার আরো মেষ আছে, তার আমার খড়ে নেই। কিন্তু শয়তান তাদের সঙ্গে ধোঁকা দিয়ে প্রতারণা করে তাদেরকে অবৈধভাবে কি করেছে? ভিন্ন খড়ে বেঁধে রেখেছে, পাপের খড়ে বেঁধে রেখেছে।
তাদেরকে আমাদেরকে আনিতে হইবে। কার ইচ্ছা? পিতা ঈশ্বরের ইচ্ছা, পবিত্র আত্মার ইচ্ছা, পুত্র ঈশ্বরের ইচ্ছা, যেন কি পায়? যারা পাপের খড়ে বাঁধা আছে, যারা দিয়াবলের খড়ে বাঁধা আছে, তাদের বন্ধন মুক্ত করা যায়, তারা যেন ঈশ্বরের খড়ে এসে যায়। হালেলুয়া, জোরে হালেলুয়া। তিনি যা কাজ করেছে, যদি আমি আর আপনি ওটা খুব গভীরভাবে একটু ওটা অনুভব করবো, ওটা চিন্তা করবো, তাহলে এই জগতে কেউ আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমরা ঈশ্বরের প্রেমে দিন প্রতিদিন আগে বাড়তে পারবো। ইব্রিয় তার 2:14-15 পদ, ভালো করে শুনুন মনোযোগ দিয়ে কি বলছে। ইব্রিয় 2:14-15 পদ। ভালো, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন। কথা বুঝতে পাচ্ছেন? ভালো করে শুনুন। আমরা কি রক্তে মাংসের শরীরে গড়া মানুষ নাকি? সবাই সেটা আছে তো, নাকি অন্য কিছু আছে? রক্ত মাংসের শরীরে গড়া আমরা মানুষ। ঈশ্বর তার পুত্রকে এই রক্ত মাংস শরীরে গড়া মানুষ নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আমাকে আপনাকে বাঁচাবার জন্য, আমাকে আপনাকে উদ্ধার করার জন্য, আমাকে আপনাকে অনন্তকালীন বন্ধন থেকে মুক্ত করার জন্য। হালেলুয়া। এটা ঈশ্বরের কত সুন্দর একটা অপূর্ব পরিকল্পনা। এটা ঈশ্বরের কত অপূর্ব সুন্দর একটা বিষয় ঈশ্বর আমাদের জন্য দিয়েছে, ঠিক না? তিনি ঈশ্বর, কিন্তু তিনি মানব রূপে পৃথিবীতে এলেন। যেহেতু আমরা রক্ত মাংসের গড়া মানুষ, আমাদেরকে বাঁচাবার জন্য কি করেছে? তিনি মনুষ্য রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন। হালেলুয়া। আর কত নিচে নামবে? আর কত নিচে নামবে? আর ঘাট আছে না নিচে নামার জন্য? আছে? বাইক চালাবার সময় 4টে গিয়ার আছে, ঠিক না? 4টে দেওয়ার পরে যদি বলবে আরো 2-4টে দেবো, দেওয়া যাবে কি? নেই, ওর অতটাই ঘাট আছে। ঈশ্বর যতটা নিচে নামা সম্ভব নয়, অতটা নিচে নেমে গেছে। তার পুত্র আমাদের জন্য দিয়েছে, যাতে তার সৃষ্টি, তার প্রত্যেকটি পুত্র ঈশ্বরের পুত্রের কারণে ঈশ্বরের রাজ্যে আসতে পারে। হালেলুয়া। হ্যাঁ, তারপর যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করে। কি দ্বারা? কি দ্বারা? মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে শক্তিহীন করে। আমি একদিন বলছিলাম, আমরা যখন ফাঁকা মাঠে যখন গরু নিয়ে যেতাম, তখন কি করতাম? এমনি খালি পায়ে অনেক সময় যাওয়া হতো, আর পায়ে কি হতো? কাঁটা ফুটে যেত। তো কাঁটা যখন ফুটে গেছে, কাঁটাটা তো বার করতে পারবো, কাঁটাটা তো অস্বস্তি করছে, তখন কি করে? মোটা কাঁটা খুঁজতাম। ওই মোটা কাঁটা দিয়ে আস্তে আস্তে চামড়াটাকে উঠে ছোট কাঁটাটাকে বার করার জন্য চেষ্টা করতাম, যাতে কাঁটাটা আমার তাড়াতাড়ি বেরিয়ে যায়। গেলে কি হবে? আমি কষ্ট থেকে বেঁচে যাব। ঈশ্বর তার পুত্রকে আমাদের জন্য দিয়েছেন, তার উদ্দেশ্য এটাই, মৃত্যুর কর্তৃত্বের অধীনে যারা রয়েছে, তিনি সেই মৃত্যুর কর্তৃত্বের অধীনে থাকা মানুষদেরকে মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্বের অধীনস্থকে নষ্ট করে আমাদেরকে যেন মৃত্যু থেকে জীবনে আনতে পারেন, আর এই কার্য তিনি আমাদের জন্য করেছেন। হালেলুয়া, হালেলুয়া। যিশুকে জানার পূর্বে আমরা সবাই পাপের গোলামিতে বাঁধা ছিলাম। আমাদের হাত পাকে দড়িতে বাঁধেনি, হাত পাকে দড়িতে বাঁধেনি, কিন্তু কিসে বাঁধা ছিলাম? কিসে বাঁধা ছিলাম? পাপের গোলামিতে বাঁধা ছিলাম, অসুস্থতার গোলামিতে বাঁধা ছিলাম, দুষ্ট শক্তির বন্ধনে বাঁধা ছিলাম, অভাবের বন্ধনে বাঁধা ছিলাম, নেশার বন্ধনে বাঁধা ছিলাম। বিভিন্ন ভাবে ঈশ্বর আমাদেরকে কি করে, শয়তান কি করেছে? আমাদের বেঁধে রেখেছিল। কিন্তু ঈশ্বর তার পুত্রের কারণে, পাপের বেতন হচ্ছে মৃত্যু। আদম হাওয়া কি পাপ করেছিল গো? কারোর ঘরে জিনিস চুরি করেছিল? হ্যাঁ, আদম না অন্য কোনো মহিলা নেপালি ছিল? কিছু করেছিল? কি করেছিল? শুধুমাত্র ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, তাই কিনা? ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়ার কারণে এমন একটা পাপের জায়গা ওর ভিতরে এসে গেল। সেই পাপ আত্মিক ভাবে শুধু আদম হাওয়াকে হত্যা করেছিল না, সেই পাপ আত্মিক ভাবে ঈশ্বরের সমস্ত সৃষ্টি মানুষকে সেদিন বধ করেছিল, পাপে স্বীকার করে ফেলেছিল। বুঝতে পারছি কিনা? পাপের গোলামিতে এসেছিল। আর শয়তানের প্ল্যান, যখন আদম হাওয়াকে শয়তান তার কবজাতে নিয়ে নিল, শয়তান কি করলো? মৃত্যুর অধীনে তার লোকদেরকে এনেছিল। আর ঈশ্বর তার পুত্রের বিনিময়ে মৃত্যুর অধীনস্থ থাকা মানুষদেরকে, মৃত্যুর কর্তৃত্বে থাকা মানুষদেরকে তিনি তার মৃত্যুর বিনিময়ে সমস্ত মৃত্যুর শক্তিকে কবরস্থ করে তিনি মৃত্যু থেকে জয়যুক্ত হয়ে উঠে গেছে। আর যারা পাপের অধীনে আমরা বাঁধা ছিলাম, আমাদের সবকে বন্ধন থেকে আজাদ করে তিনি আমাদেরকে অনন্ত জীবনে এনে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা বাঁধা নেই, আমরা
বাধা নেই, তিনি আমাদেরকে অলরেডি মুক্ত করে দিয়েছে। তিনি অলরেডি আমাদের কি করেছে? মুক্ত করেছে। পাপের গোলামি থেকে, অন্ধকারের গোলামি থেকে, অবাধ্যতার গোলামি থেকে, দুষ্ট শক্তির গোলামি থেকে, মানে বন্ধন থেকে আমাদেরকে আজাদ করেছে। আজাদ করে কি করেছে? তার পুত্রের প্রেমভূমি অনন্তকালীন রাজ্যে আমাদেরকে উঠিয়ে এনেছে। হালেলুয়া। তালি বাজিয়ে ঈশ্বরের মহিমা। আমাদের শরীর এখানে বসে আছে, কিন্তু আমাদের আত্মা বাবার সঙ্গে স্বর্গে, আর এখানে দুটোকে কানেক্ট রেখে বাবার সঙ্গে জীবনযাপন করছে। হালেলুয়া। কথা বুঝতে পারছি কিনা? আমাদের শরীর এখানে আছে, কিন্তু আত্মায় অলরেডি বাবা কি করেছে? আমাদেরকে মৃত্যুর শক্তিকে হারিয়ে আমাদেরকে মৃত্যুঞ্জয়ী যিশু অলরেডি তার পিতার প্রেমভূমি রাজ্যে আমাদেরকে অলরেডি নথিভুক্ত করেছে। বুঝতে পারছি কিনা? আমরা পৃথিবীর যেমন নাগরিকত্ব পেয়েছি, স্বর্গে আমাদের একটা নাগরিকত্ব রয়েছে। হালেলুয়া। সেই নাগরিকত্ব কি? বাবা আমাদের জন্য অনন্ত জীবন রেখে দিয়েছে। হালেলুয়া। কারণ বাইবেল বলছে পুত্রের জীবন যার ভিতরে আছে, অনন্ত জীবন ওর মধ্যে আছে। আমার ভিতরে, আপনার ভিতরে কি জীবন আছে গো? কি জীবন আছে? অনন্ত জীবন আছে, যে জীবনের কোনো শেষ নেই, যে জীবন কোনোদিন সমাপ্তি হবে না, যে জীবন কোনোদিন নষ্ট হবে না, সেই জীবন আমাদের ভিতরে আছে। হ্যাঁ, তারপরে ভালো করে শোনো। যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল। কিসের ভয়ে? হ্যালো, কিসের ভয়ে? কিসের ভয়ে দাদা? মৃত্যুর ভয়। যেখানে সেখানে মানুষ ঝুঁকে গেছে, শয়তান সব জায়গায় ঝুঁকিয়েছে। বাইবেল বলে মৃত্যু তোমার হুল কোথায়? ঈশ্বর তার পুত্রের বিনিময়ে সমস্ত মৃত্যুর হুলকে কবরস্থ করে, মৃত্যুকে ধ্বংস করে, মৃত্যুর রাজত্ব থেকে আমাদেরকে উঠিয়ে নিয়েছে, আমাদেরকে পুত্রের প্রেমভূমি রাজ্যে আমাদেরকে তুলে নিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আমরা মৃত্যুর কর্তৃত্ব থেকে, মৃত্যুর বন্ধন থেকে অলরেডি আমরা আজাদ হয়ে গেছি। কেউ আমাদের মারতে পারবে না। না রোগ আমাদের মারতে পারবে, না দুষ্ট শক্তি আমাদের মারতে পারবে, না এই জগতের আদার্স কোনো শক্তি আমাদের মারতে পারবে। একটা শক্তি মারার জন্য তৈরি আছে, সেটা হচ্ছে কি? পাপ। যদি পাপকে জীবনে জায়গা দেবেন, অটোমেটিক ভাবে আপনাকে বধ করবে। আর যদি পাপকে জীবনে জায়গা দেবেন না, আপনি পাপ থেকে দূরে থাকবেন, এই জগতের কোনো শক্তি আপনাকে আমাকে মারতে পারবে না। হালেলুয়া। জোরে হালেলুয়া। এই জগতের কোনো শক্তি আমাকে আপনাকে ছুঁতে পারবে না এবং আমাকে আপনাকে মারতে পারবে না। এই জন্য আমাদেরকে পাপ থেকে সবসময় পৃথক থাকা দরকার আছে। এই জন্য গীতসংহিতা 40 গীতে রাজা দাউদ বলছে, পিতা তোমার ইচ্ছা অনুযায়ী আমি কাজ করতে চাই, তোমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে চাই, তোমার ইচ্ছা অনুযায়ী আমি জীবনযাপন করতে চাই, কারণ তুমি যেটা চাও ওটাই আমার করতে বড় পছন্দ লাগে, আমার ভালো লাগে। হালেলুয়া। জোরে হালেলুয়া। পিতার ইচ্ছা কি? তার সন্তানেরা সর্বদাই তার সাথে প্রতিদিন যেন সম্পর্ক ঘনিষ্ঠ করে। আরে যখন ঈশ্বরের বাক্যের সাথে আমরা অধিক সময় কাটাবো, ঈশ্বরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। প্রার্থনায় অধিক সময় কাটাবো, ঈশ্বরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। আরাধনা এবং সহভাগিতার সময় কাটাবো, তখন ঈশ্বরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। ঈশ্বরের প্রত্যেকটি বাক্য, লিখিত প্রত্যেকটি বাক্যের সাথে যখন হাঁকে হাঁ মেলাবো, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে। আর যখন সম্পর্ক ঘনিষ্ঠ হবে, কি হবে? ঈশ্বর তার মনের সমস্ত কথা আমাদের মধ্যে ডেলিভারি দেবে, আমাদেরকে জানতে সাহায্য করে। হালেলুয়া। জোরে হালেলুয়া। কারণ মৃত্যুর কর্তৃত্ব থেকে তিনি আমাদেরকে অলরেডি আজাদ করে দিয়েছে, আমাদেরকে অলরেডি আজাদ করেছে। এখন আমাদের দরকার ঈশ্বরের মুখের লিখিত বাক্যকে যেন আমরা সর্বদাই জীবনে বিশ্বাসের সঙ্গে জীবনে আমরা ওটা স্থান দিই। আর বাক্যকে যখন জীবনে জায়গা দেবো, আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রতিদিন আমাদের জীবনে জানতে পারবো। আর ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একমত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঈশ্বরের ইচ্ছার সাথে যদি আমরা একমত হতে চাই, আমাদের প্রথম কার্য হলো পাপ থেকে আলাদা থাকা। কি থাকা? কি থাকা? পাপ কি? ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়াটাই পাপ। আমরা যেন ঈশ্বরের বাক্যের অবাধ্য না হই। ঈশ্বরের বাক্যে যদি অবাধ্য হয়েছি, আমার জীবনে পাপ এসে জায়গা নেই। মিথ্যা বলাটা পাপ, আমি যদি জেনে শুনে মিথ্যা বলছি, আমার জীবনে পাপ এসে জায়গা নেই। চুরি করাটা পাপ, আমার ভিতরে যদি চুরির স্বভাব রয়েছে, পাপ জায়গা নেই। লোভ করাটা পাপ, আমার ভিতরে যদি লোভের স্বভাব আছে, তাহলে পাপ আমার ভিতরে জায়গা নেই। কথা বুঝতে পারছি কিনা? শরীরের কামনা বাসনার ভিতরে যদি আমি ডুবে আছি, তাহলে পাপ আমার ভিতরে জায়গা নেবে। ঈশ্বর যখন তার লোক ইসরায়েল জাতিকে যখন মিশর থেকে বার করেছিল, ঈশ্বরের কি ইচ্ছা ছিল? পুরনো লোকদের মধ্যে শুধু জিওসু আর কালেব, এই দুটো লোকই কনানে যাবে, আর বাকি সব লোক মরুপ্রান্তরে শেষ হবে। এটা কি ঈশ্বরের ইচ্ছা ছিল? ছিল না। ঈশ্বরের ইচ্ছা কি ছিল?
কনান থেকে যত লোক বেরিয়েছে প্রত্যেকটি লোক যেন ঈশ্বরের প্রতিজ্ঞাত দুগ্ধমধু প্রবাহিত দেশে কনানে পৌঁছাতে পারে। কিন্তু ব্যতিক্রম পাপের কারণে আমরা দেখেছি মরুপ্রান্তরে পুরানো লোক সব মারা গেছিল, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন যে বাচ্চা জন্ম নিয়েছিল তারা ঈশ্বরের ইচ্ছাটাকে জীবনে ধারণ করেছিল, আর যার কারণে যিহোশু এবং কালেব পুরানো লোক দুজনই গেছিল, আর তাদের জেনারেশনকে ঈশ্বর সেই প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে সাহায্য করেছিল। হালেলুয়া, জোরে হালেলুয়া। পাশাপাশি বলো, যদি ঈশ্বর ইচ্ছা সিদ্ধ করতে চাস পাপ থেকে আলাদা থাক। ঈশ্বর ইচ্ছা যদি সিদ্ধ করতে চাস পাপ থেকে আলাদা থাক। পাপ থেকে আলাদা থাকলে ঈশ্বর ইচ্ছা সিদ্ধ হবে। ঠিক আছে কিনা? আজকে রবিবার, আজকের আরাধনার দিন, ঈশ্বরের গিয়ে দিন। সারা সপ্তাহ কাজ নেই, শয়তান ডবল বেতনের কাজ দিয়ে দিয়েছে, ঢালাই হচ্ছে। যাও গেলে 250 টাকার বেতন 500 টাকা পেয়ে যাবে। তোমার কাছে পরীক্ষা আসবে, তুমি কোনটা নেবে, অপশনটা কোনটা নেবে? চলো সারা সপ্তাহ তো কাজ নেই, বাড়িতে হাঁড়িতেও চাল নেই, বাজারও তো নেই, পয়সাও তো দরকার আছে, আমি তো সব রবিবার যাই, একটা রবিবার না গেলে তোমার যিশু দেখে নেবে। অনেক সময় কি করে শয়তান এরকম কিছু কিছু অপশন বাহানা দিয়ে আমাদের কি করবে, ঈশ্বরের উপস্থিতি থেকে, ঈশ্বরের আরাধনা থেকে, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য শয়তান চেষ্টা করবে। কিন্তু শয়তানকে কোনো যেন অপশন না দিই, ও যাতে ঈশ্বরের সাথে আমার সম্পর্কের ভিতরে মাঝখানে যাতে ঢুকতে না পারে। যে মানুষের উপর নির্ভর করে অভিশপ্ত হয়, আর যে ঈশ্বরের উপর নির্ভর করে ও পরপর আশীর্বাদিত হতে থাকে। হালেলুয়া। আপনি ভাবছেন আরে সমাজ আছে, তাদের সঙ্গে যদি তালমাল না নিয়ে চলবে তাহলে মুশকিল। আমার স্বামী তো উল্টা রাস্তায় রয়েছে, আর আমার যদি ভাই ভগ্নী আপনজনেরা যারা রয়েছে আমার যদি তাদের সঙ্গে যদি একটু মানে 50-50, তাই না? মানে যিশুও থাকুক জগতও থাকুক, দুটোকে নিয়ে যদি আমি না চলবো তাহলে ব্যালেন্স করবো কেমন করে? যিশু থাকুক, যিশু দরকার আছে, ও তোমার বাঁচানো ভালো, ওর কাছে তো অনন্তকালীন জীবন আছে, কিন্তু জগৎটাকে আমাকে রাখতে হবে। জগৎটা থাকলে কি হবে? তাহলে আমি এদিকেও সুবিধা পাবো, এদিকেও সুবিধা পাবো। এটা খুব ডেঞ্জারাস জায়গা, ঠিক আছে না? বাইবেল বলছে হয় ঠান্ডা হও, নয় তো গরম হয়ে যাও, হয় ঈশ্বর হয়ে যাও, না তো জগতের হয়ে যাও। দুটো জায়গা তুমি থেকো না, ওটা তোমার আত্মিক জীবনে বাড়তে দেবে না। তুমি মানুষের উপর নির্ভর করছো, বাইবেল বলছে তুমি অভিশপ্ত হচ্ছ, আর তুমি ঈশ্বরের উপর নির্ভর করছো, বাইবেল বলছে ঈশ্বর তোমার জন্য আশীর্বাদের দরজা করছে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে বিচক্ষণতার সঙ্গে বুঝতে হবে, ঈশ্বরের আত্মায় বুঝতে হবে। যদি ঈশ্বরের ইচ্ছাটাকে যদি জীবনে না নেওয়ার জন্য ইচ্ছা রাখবেন, তাহলে সারা জীবন শয়তান আপনাকে ধোঁকা দিতে থাকবে। আর ঈশ্বরের ইচ্ছাটাকে যদি জীবনে নিয়ে নেবেন, এই জগতে কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। না আপনার ভাই ধোঁকা দেবে, না বাপ মা ধোঁকা দেবে, না ছেলে ধোঁকা দেবে, কেউ ধোঁকা দিতে পারবে না। সবার আগে ঈশ্বরের ইচ্ছাটাকে জীবনে স্বীকার করার জন্য চেষ্টা করুন। হালেলুয়া। প্রভু যিশু আপনার জন্য কি করেছে ওটা দেখুন। আরে ভাই, আপনার দাদা বলো, ভাই বলো, বাপ বলো, মা বলো, কেউ আপনার আমার পাপের শাস্তি নেওয়ার জন্য ক্রুশের উপর যায়নি। গেছে কি? কে শাস্তি নিয়েছে? প্রভু যিশু। যদি সত্যি আমি যিশুকে জানবো, সত্যি আমি যিশুকে প্রেম করব, তাহলে বাইবেলের মূল 3টে বিষয় এখানে বলা হয়েছে। প্রথম কার্য হলো পাপ থেকে আলাদা হওয়া। কি থেকে আলাদা হওয়া? পাপ থেকে আলাদা হওয়া। দ্বিতীয় হলো ঈশ্বরের সত্যকে গভীরভাবে জানা। ঈশ্বরের সত্যকে কি করা? গভীরভাবে জানা। ঈশ্বরের সত্যকে গভীরভাবে কখন জানবেন? যখন ঈশ্বরের ইচ্ছাটাকে জীবনে জায়গা দেবেন, ঈশ্বরের সত্যকে গভীরভাবে জানতে পারবেন। হালেলুয়া। দ্বিতীয় বিষয় কি? ঈশ্বরের সত্যকে গভীরভাবে জানা। আর গভীরভাবে জানার জন্য ঈশ্বরের ইচ্ছার কাছে আপনার আত্মসমর্পণ দরকার আছে। 3 নম্বর হলো, তৃতীয় বিষয় হলো পাপ থেকে মানুষের উদ্ধার করার জন্য এক গভীর আকাঙ্ক্ষা রাখা। আমি তো যিশুকে গ্রহণ করেছি, আমার হৃদয় তো যিশুকে দিয়ে দিয়েছি, বাহ, আমার নাম তো স্বর্গের জীবন পুস্তকে লেখা হয়েছে, বাইবেল তো বলছে, আমি তো সারা জীবনের জন্য টিকিট কাটা হয়ে গেছে, ঠিক আছে কিনা? কিন্তু আমার অন্যকে বাঁচাবার জন্য যদি কোনো ইচ্ছা নাই, অন্যকে বাঁচাবার জন্য কোনো যদি ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, তার মানে হচ্ছে এটাই, আমি এখনো ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণ সমর্পণ করিনি। আংশিক সমর্পণ করেছি, এখন অর্ধেকটা এখন আমি জগতে রেখেছি। কথা বুঝতে পারছেন কিনা? সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার জন্য এই 3টে মূল বিষয় আপনার দরকার আছে। প্রথম বিষয় বলেছি, পাপ থেকে নিজেকে আলাদা থাকতে হবে। দ্বিতীয় বিষয় কি বলেছি? ঈশ্বরের সত্যকে গভীরভাবে জানার জন্য ইচ্ছা রাখতে হবে। কথা বুঝতে পারলেন কিনা? যারা জানার জন্য ইচ্ছা রাখছে, প্রভু তাদেরকে উঠাচ্ছে, তুলছে, পরপর করে স্টেপ বাই স্টেপ তুলছে। যখন আপনি ঈশ্বরের সত্যকে গভীরভাবে জানার জন্য ইচ্ছা রাখবেন, প্রভু আপনাকে জানতে সাহায্য করবে। আপনার পড়াশোনা আছে কি নেই আছে ওটা বড় ম্যাটার নয়।
কথা আপনি গুছিয়ে বলতে পারছেন কি বলতে পারছেন ওটা বড় বিষয় নয়। আপনি পাবলিকের সামনে নির্ভীকভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছেন কি পারছেন ওটা বড় বিষয় নয়। ঠিক আছে কিনা? বড় বিষয়টাই ঈশ্বরের প্রকৃত সত্যকে জানার জন্য আপনার গভীর ইচ্ছা আছে কিনা। যদি ইচ্ছা আছে প্রভু আপনাকে জানতে দেন, আর যদি ইচ্ছা নাই তাহলে আপনি হয়তো বক বক করে কিছু বলছেন, কিন্তু এই বলাটা আপনার জীবনে প্র্যাকটিক্যাল বাস্তবে কিন্তু তার রূপ দেখতে পাওয়া যাবে না। আর 3 নম্বর বিষয়, যেটা প্রথম বিষয়টা আমি আলোচনা করেছি, ঈশ্বরের সর্বপ্রধান ইচ্ছা হচ্ছে এটাই প্রত্যেকটি মানুষ কি পায়? উদ্ধার পায়। পরিত্রাণ পায় মানে পাপ থেকে উদ্ধার পায়। তাহলে আমি এবং আপনি যখন পাপ থেকে উদ্ধার পেয়েছি, আমার আপনার উচিত কি, আমার আপনার মনের মধ্যে স্বপ্ন কি, যাতে এ জগতে যারা ঈশ্বরবিহীন জগতে রয়েছে, যারা পাপের কাছে বাঁধা রয়েছে, তারা যেন উদ্ধার পায়। হালেলুয়া। অনেক লোক ঈশ্বরের ইচ্ছাতে জুড়ে যায়, আবার আস্তে 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 ঈশ্বরের ইচ্ছার বাইরে চলে যায়। কেন ঈশ্বরের ইচ্ছার বাইরে চলে যায়? তারা লাগাতার ঈশ্বরের ইচ্ছাটাকে পুরো করতে চায় না। ওই জন্য মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে যায়, দুপা আগে দুপা পিছে, দুপা আগে দুপা পিছে। কেন এরকম হবে? ঈশ্বরের ইচ্ছার কাছে যখন সমর্পণ করবে, বেটি তুমি পিছাবে না, তুমি আগাতে থাকবে, আগাতে থাকবে আর আগাতে থাকবে। আর ঈশ্বরের ইচ্ছার কাছে যদি তোমার সমর্পণ নাই, ওই তুমি ওরকম থাকবে, দুপা আগাবে তো দুপা পিছাবে। কথা বুঝতে পারছি কেন? ঈশ্বর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করাটা দরকার আছে। হালেলুয়া। আমি বলেছিলাম না, যদি একটা ড্রাইভার গাড়ি চালক যদি অ্যাক্সিডেন্ট করেছে, কি করবে? ও তাড়াতাড়ি করে গাড়িটা সাইড করে দিয়ে ও চলে যাবে থানা থেকে, বলবে তাড়াতাড়ি ভিতরে ঢোকা। হ্যাঁ, ভিতরে পড়ে না, ওতে কি হচ্ছে বল, না কি হচ্ছে বলতে গেলে পাবলিক পিছনে আসছে, এখনই মেরে ফেলবো, ভিতরে ঢোকা সব বলবো আমি। যখন ভিতরে ঢুকে গেছে, ও জানে পাবলিকের হাত থেকে বেঁচে গেছে, তারপর বলছে আমি এরকম করছিলাম, এটা খেয়েছিল, হ্যাঁ খেয়েছিলাম, ওই জন্য অ্যাক্সিডেন্ট করেছি, মানুষের জীবন অনেকগুলো চলে গেছে। ঠিক আছে না? তাড়াতাড়ি ভিতরে ঢুকে না। থানার লোক কি করে? তাড়াতাড়ি ভিতরে ঢুকে না। অনেকগুলো লোকের জীবন গেছে, এবার একটা জীবন যাবে, চলো ভিতরে ঢোকাও। ভিতরে ঢোকাবার পরে ও বেঁচে গেল। তার মানে কি? ও গিয়ে থানাতে নিজে আত্মসমর্পণ করছে নিজেকে বাঁচার জন্য। আমি এবং আপনি যখন ঈশ্বরের আত্মার কাছে, পবিত্র আত্মার কাছে যখন আত্মসমর্পণ করবো না, বেঁচে যাবো। আর অনেকে বাঁচাতে পারবো, অনেকে বাঁচাতে পারবো না। তো এই জগতের মানুষের টপ গিলতে গিলতে না আত্মিক জীবনটাও শয়তান অনেক সময় আমাদেরকে নষ্ট করার জন্য চেষ্টা করবে। ভাই, জগতের মানুষের টপ গলার দরকার নেই। ঈশ্বরের ইচ্ছাটাকে জীবনে তুমি সমর্পণ করো, তখন দেখবে জগৎ আপনা হাতেই তোমার কাছে আসছে। বুঝতে পারলে কিনা? জানো, মানুষের উপরে নির্ভর না করে, মানুষের ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করে, আমরা যেন ঈশ্বরের কাছে, পবিত্র আত্মার কাছে আত্মসমর্পণ করতে পারি। হালেলুয়া। আত্মসমর্পণ করে দাও মানে বুঝতে পারছো কিনা? বাইবেল বলছে ঈশ্বরের ইচ্ছেই তোমাদের পবিত্রতা। কি আমাদের পবিত্রতা? যে কথা বললে আমার পবিত্রতার জীবন কলুষিত হবে, আমি ওটা বলবো না। যে জিনিস খেলে আমার পবিত্রতার জীবন কলুষিত হবে, আমি ওটা খাবো না। যেটা দেখলে আমার সাদা মনে কাদা লাগবে, আমি ওটা দেখবো না। যেটা শুনলে আমার মাইন্ড ডিস্টার্ব হবে, আমি ওটা শুনবো না। পবিত্রতার জীবনকে রক্ষা করা ঈশ্বরের ইচ্ছেই আমাদের পবিত্রতা। হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, তারপরে যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। কি থেকে দূরে থাকো? কি হইতে দূরে থাকো? ব্যভিচার মানে, ব্যভিচার মানে কি? যেটা ঈশ্বরের আচারের সঙ্গে মিল খায় না, ওটা হচ্ছে ব্যভিচার। কথা বুঝতে পারছি কিনা? আমরা যেন মনে, শুধু এটা যেন মনে না করি শারীরিক যেটা অবৈধতা সেটাই ব্যভিচার, কিন্তু আত্মিক কিছু ব্যভিচার রয়েছে যেটা ঈশ্বরের ইচ্ছার সাথে মিল খায় না, ওটাও ব্যভিচারের সমান পাপ বলে তুলনা করা হয়েছে বাইবেল। ঠিক আছে কিনা? যেটা ঈশ্বরের ইচ্ছার সাথে মিল খায় না, ওটা যদি ঈশ্বরের যেটা ইচ্ছা নেই, ঈশ্বরের রুচি সঙ্গত নেই, ওটা যদি আমার জীবনে করবো, যেটা ঈশ্বরের আচারের সাথে আমার আচার মিল খায় না, ওটা এক ধরনের ব্যভিচারের সমতুল্য পাপ। আর ব্যভিচার যে পাপটা, এটা তো খুব মারাত্মক পাপ, খুব ডেঞ্জারাস পাপ। এইটার কারণে সেই দিন 23,000 লোক একসাথে মারা গেছিল। কত লোক মারা গেছিল? কোথায়? করিন্থী 10 অধ্যায় পড়ে নেবে। ঠিক আছে? ব্যভিচারের কারণে। ঠিক আছে? শয়তানের ভিন্ন ভিন্ন অস্ত্র আছে, যেখানে দুর্বল আছে ওইখানে শয়তান অস্ত্র লাগাবে। তো বাইবেল বলছে ঈশ্বরের ইচ্ছা এটাই তোমাদের পবিত্রতা। দ্বিতীয় ঈশ্বরের ইচ্ছা এটাই যেন তোমরা ব্যভিচার থেকে পলায়ন। ব্যভিচার থেকে কি করো? কি করো? কি করো? জোসেফ সেই দিন ব্যভিচারের কাছে আত্মসমর্পণ করেছিল? হ্যালো, করেছিল? করেছিল? কি হয়েছিল? পালিয়ে গেছিল কিনা? একদম পালিয়েছিল। বাইবেল আমাদের বলছে ঈশ্বর ইচ্ছাটাই তোমাদের পবিত্রতা। সেকেন্ড ঈশ্বর ইচ্ছাটাই তোমরা ব্যভিচার থেকে দূরে থাকো, ব্যভিচার থেকে পালিয়ে যাও। হালেলুয়া। পবিত্রতায় এবং সমাদরে যেন আপন আপন পাত্র লাভ করতে জানে। পরজাতি যারা রয়েছে, যারা ঈশ্বরকে জানে না, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন।
ঈশ্বরকে জানা না, ওরা যদি ব্যভিচার করবে কিছু আসে যায় না, কিন্তু তোমরা ঈশ্বরকে জানার পরে যদি তোমরা ব্যভিচার করবে, বাইবেল বলছে তাহলে কিন্তু ওই পিনহাস হপনের মতো হবে। ঠিক আছে কিনা? অকালে সকাল, দুই বেটা একদিনে কবর। ঠিক আছে কিনা? কারোর বয়স বুড়া হবে না, যুবক বয়সও চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য ঈশ্বরের ইচ্ছেটাই আমাদের পবিত্রতার জীবনকে রক্ষা করা। হালেলুয়া, জোরে হালেলুয়া। লেখা আছে যে সমস্ত পাপ, মন্দতা এবং আত্মিক শীতলতা থেকে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বর আমাদেরকে একজন যোদ্ধা হিসেবে আহ্বান করেছেন, যেন পাপ আমাদের জীবনে জায়গা না পায়, আত্মিক শীতলতা আমাদের জীবনে জায়গা না পায়। আমাদেরকে প্রভু যোদ্ধা হিসেবে আহ্বান করেছে। যদি আত্মিক যুদ্ধ আমরা না করব, আমরা আগে বাড়তে পারবো না। আর আমাদের যুদ্ধ কি? এই জগতের অন্ধকার শক্তি যে কর্তৃত্ব রয়েছে তার উপর আমাদের যুদ্ধ। বাবা আমাদেরকে কর্তৃত্ব থেকে অলরেডি আমাদেরকে উদ্ধার করে এনেছে। ঠিক আছে কিনা? এখন বাবা আমাদের হাতে অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রের দ্বারা কি করতে হবে? অন্ধকার শক্তির সমস্ত ক্রিয়াকলাপগুলোকে নাশ ধ্বংস করতে হবে, তবেই কিন্তু আমরা আগে বাড়তে পারবো আর অনেককে বাড়াতেও পারবো। হালেলুয়া, জোরে হালেলুয়া। স্বামী উল্টা রাস্তায় চলেছে, কিন্তু স্ত্রী যদি যোদ্ধা না হবে স্বামীকে বাঁচাতে পারবে? বাচ্চা উল্টা রাস্তায় চলেছে, স্ত্রী যদি আত্মিক যুদ্ধ না করবে বাচ্চাকে বাঁচাতে পারবে? পারবে না। আত্মিক যুদ্ধে আমাদেরকে মজবুত হতে হবে, তবে আমরা বাঁচতে পারবো আর অন্যকে বাঁচাতে পারবো। তবে আমরা বাঁচতে পারবো, অন্যকে কি করতে পারবো? বাঁচাতে পারবো। শয়তান অনেক রকম ভাবে আমাদের চেষ্টা করবে। এই জন্য বিশেষ করে ইফিসীয় তার 6 অধ্যায় 10 থেকে 20 পদে সেখানে আত্মিক যুদ্ধের বিষয় আছে, যে আত্মিক জীবনে নিজেরা যেন মজবুত হই, পবিত্রতার জীবনে যেন মজবুত হই, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি, ঈশ্বরের ইচ্ছাকে যেন আমরা বোঝার চেষ্টা করি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যেন আমরা আগে বাড়তে পারি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা তখনই আমরা জীবনে লাগু করতে পারবো যখনই আমরা ঈশ্বরের বাক্যকে জানবো। ঈশ্বরের বাক্যকে না জেনে আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ করতে পারবো না। ঈশ্বরের বাক্যকে যা জানবে সে ঈশ্বরকেও জানতে পারবে। কথা বোঝা গেল? ঈশ্বরের বাক্যকে যে জানবে সে ঈশ্বরকেও জানবে। কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। সেই জন্য ঈশ্বরের বাক্যকে যে সম্মান করে, যে সমাদর করে, যে মূল্য দেয়, মর্যাদা দেয়, স্বয়ং ঈশ্বরকে সে সম্মান করে, সমাদর করে। আর ঈশ্বরের বাক্যকে যে তুচ্ছ করে, ঈশ্বরের বাক্যকে যে অবহেলা করে, সে ঈশ্বরকে তুচ্ছ করে, ঈশ্বরকে অবহেলা করে। কথা বোঝা গেল? কথা বোঝা যাচ্ছে কিনা? সেই জন্য ঈশ্বরের বাক্যকে আমরা যেন কখনো তুচ্ছ জ্ঞান না করি, ঈশ্বরের বাক্যকে মর্যাদার সঙ্গে, মূল্যবোধের সঙ্গে যেন আমরা গ্রহণ করতে পারি।